তাহলে বলেন তো নবীর শরীয়ত মানার দরকার আছে না নাই? কিন্তু আপনাদের পাশের মানিকগঞ্জের ফাউল শিল্পীরা কয় যে শরীয়ত মানি না। কথা বলেন, আপনাদের দিকে আছে না নাই? আমরা শরীয়ত মানি না। শরীয়ত মানে কি? ইসলামপুর মাদ্রাসা উল্লেখযোগ্য মাদ্রাসা, ওলামায়ে কেরাম এখানে ভরপুর। আমি যদি ভুল বলি আমাকে শুধরে দিন হযরত ওলামা। শরীয়ত মানে কি? বাংলাদেশের টোটাল আইনটা যে বইয়ের মধ্যে লেখা এর নাম তো সংবিধান, ঠিক না? সংবিধান মানে এর মধ্যে সকল আইন কানুন বাংলাদেশের আইন লেখা আছে। ঠিক তদ্রূপ ইসলামের টোটাল আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন, সাহাবার আইন, ইজমা কিয়াসের আইন, এক কথায় ইসলামের পরিপূর্ণ বিধানাবলী, নিয়ম কানুন যেই সম্পৃক্ত, যে ইহাতার মধ্যে রয়েছে, এটার নাম হলো ইসলামের শরীয়ত। তার মানে শরীয়ত মানে কোরআনের আইন, শরীয়ত মানে সুন্নাহর আইন, শরীয়ত মানে ইসলামের টোটাল বিধিবিধান। কোন কুলাঙ্গারের বাচ্চাই যদি কয় আমি শরীয়ত মানি না, এর অর্থ দাঁড়ায় সে কুরআনও মানে না, হাদিসও মানে না, সাহাবাও মানে না। আমাদের বক্তব্য, তোদেরকে আমরা মুসলমানের জাত মনে করি না। বলেন যারা শরীয়ত বাদ দেয় মুসলমান না বেঈমান? আবার বলেন কি তারা মুসলমান না বেঈমান? এরা আমাদের নাম দিচ্ছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। আমরা এরকম শরীয়তি মোল্লা, এরা মারেফতি পাগলা। এদের পাগল ছাগল যদি মরে তো কবরে তো মোমবাতি জ্বালায়। বলেন তো কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? বলেন বলেন বলেন। আমাদের কবরে তো মোমবাতি নাই, হেগো কবর মোমবাতি আছে। মোমবাতি জ্বালায়া মনের সুখে আকিস বিড়িতে টান মারে, গাঞ্জায় টান মারার বৈশা বৈশা গান গায়। পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। কত ভাই? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন। মানে না বলতে চাই যে হুজুরদের কবরে তো মোমবাতি নাই, আমাদের পাগলাদের কবরে মোমবাতি আছে। আমি বললাম তা তো থাকবে, দুনিয়ায় থাকতে হুজুরের শরীয়তকে বাদ দেওয়ার কারণে মরার আগে যে জাহান্নামের টিকিট কাইটা কবরে গেলি, তুই কবরে যাওয়ার সাথেই যে কবরে তোর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তার প্রমাণ তোর কবরের উপরেও জ্বলে। তাহলে বলেন তো নবীর শরীয়ত মানার দরকার আছে না নাই? কিন্তু আপনাদের পাশের মানিকগঞ্জের ফাউল শিল্পীরা কয় যে শরীয়ত মানি না। কথা বলেন, আপনাদের দিকে আছে না নাই? আমরা শরীয়ত